বিগত 10 বছর আগে ছবি সাকিবের যত ভালো হয়েছে, এই ছবিটা সবচেয়ে বাজে ছবি হয়েছে। এই ছবি হলো ভাই কোনো কাহিনী নাই, বাজে ছবি। সাকিবের সবচেয়ে বাজে ছবি এই ছবিটা হয়েছে প্রিন্স। প্রিন্স আর দেখবে না, যে একবার দেখবে দ্বিতীয়বার আর কখনো আসবে না, প্রিন্সের কাছে আসবে না। যে পরিচালক ওর জীবনে মনে হয় ছবি বানায় না, আমার মনে হয় না ওই নাটকেই করে নাই। তো সাকিবিয়ান ভাইরা, আপনারা তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। তো এই ভাইটি আসলে যে কথাটি বলছে, আমি বলবো ভাইটি একদম ঠিক কথা বলছে। কারণ আপনারা যদি শাকিব খানের রিসেন্টলি যত কাজগুলো দেখেন, আপনারা বরবাদ, তুফান, তাণ্ডব, সেক্ষেত্রে বুঝবেন যে কাজগুলো কতটা প্রফেশনালি ছিল। ঠিক আছে, তো এই যে প্রিন্স মুভিতে এসে কিন্তু শাকিব ভাইয়ের এই মুভিটি এক কথা বলতে গেলে কোনো আমি গল্প খুঁজে পাইনি, জাস্ট মুভিতে ভায়োলেন্স দেখানো হয়েছে। ঠিক আছে, কোনো গল্পের আগামাথা পাইনি। আর এই মুভিতে শাকিব ভাইয়ের প্রেজেন্টের কথা বললে শাকিব ভাই জাস্ট ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে, তার প্রেজেন্টেশন নিয়ে কথা বলার মতো আমাদের এখন পর্যন্ত হয়নি। ঠিক আছে, তো এই মুভিতে যদি কারো ফল্ট থেকে থাকে, সেক্ষেত্রে একমাত্র হলে গিয়া পরিচালকের, কারণ সে ভালো একটা গল্প মেক করতে পারেনি, শুধুমাত্র জাস্ট একটু ভায়োলেন্স দেখাই গেছে। গল্পের ভিতর কোনো কিন্তু ছিল না, টুই ছিল না। তারপর আপনার কোনো গল্পতে একটা মানে একটা শক্ত কোনো গল্প ছিল না। ঠিক আছে, তো আমি মনে করি এই মুভিতে সাকিবের সাইনিং করা ভুল হয়েছে, কারণ গল্পটিতে কোনো গল্পই নেই, জাস্ট একটু ভায়োলেন্স দেখানো হয়েছে। সো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।